দেখুন আজকের এই ভিডিওটা জাস্ট 30 সেকেন্ড হওয়ার আগে 50% লোক এখান থেকে চলে যাবে এবং এই ভিডিওটা অনলি 5 থেকে 7% লোক পুরোপুরি শেষ করতে পারবে। আর এই কথা শুনতে শুনতে আপনি হয়তো আপনার মোবাইল চেক করা শুরু করেছেন বা ইউটিউবের স্ক্রিনে সাইডে যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো অলরেডি হয়তো দেখা শুরু করেছেন, কারণ আপনি নিজেও জানেন যে আপনি এক জায়গায় ঠিকমতো ফোকাস করতে পারেন না। আমি বিশ্বাস করি আগামী 5 থেকে 10 বছরে অ্যাজ এ হিউম্যান বিং আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো এক জায়গায় ডিপ ফোকাস করে কোনো একটা প্রবলেমকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করার ক্ষমতা, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং নতুন সলিউশন বের করে আসার ক্ষমতাটাই আমাদের জন্য সবচেয়ে বড় একটা অ্যাসেট এবং স্ট্রেংথ হবে। কিন্তু এটা আপনি কখনোই পারবেন না যদি আপনি ডিপ ফোকাস কীভাবে করতে হয় বা অ্যাটলিস্ট ফোকাস কীভাবে করতে হয় এটা যদি না জানেন। ওয়েট আপনি হয়তো ভাবছেন যে এই টাইমারটা কিসের? এই টাইমারটা হচ্ছে 47 সেকেন্ডের একটা টাইমার। তার মানে হচ্ছে আপনি যদি এখানে থাকেন আপনি ওয়ান অফ দোজ পিপুল হু আর ভেরি রেয়ার। কারণ হচ্ছে 2024 সালের স্টাডিতে দেখা গিয়েছে যে অ্যাভারেজ মানুষের এখন অ্যাটেনশন স্প্যান হচ্ছে মাত্র 47 সেকেন্ড। তাই এখন পর্যন্ত আপনি যদি এই ভিডিওতে থাকেন তার মানে আপনার সত্যিই ইচ্ছা আছে আপনাকে চেঞ্জ করার, এবং আমি আজকে আপনাকে এই 5টি প্রোটোকলের মাধ্যমে আপনাকে হেল্প করব কিভাবে আবার সেই আমাদের ফোকাস বা ডিপ ফোকাস এই জিনিসটা শেখা যায় এবং আমাদের দৈনন্দিন জীবনে সেটা ইমপ্লিমেন্ট করা যায়। চলুন দেখা যাক। ফোকাস করা, ডিপ ফোকাস করা এটা একটা ট্রেনিংয়ের মতো। যেভাবে আমরা জিমে গিয়ে মাসল করি, এই ডিপ ফোকাস বা ফোকাস করাটাও একটা ট্রেনিংয়ের ব্যাপার, এবং সঠিক পন্থা অবলম্বনের মাধ্যমে এবং কন্টিনিউয়াস প্র্যাকটিসের মাধ্যমে আপনি এই ফোকাস করার যে ক্ষমতা সেটা আবার ফিরিয়ে আনতে পারবেন। তো এখন আসি আমাদের 5টা প্রোটোকলের প্রথম প্রোটোকল যে কীভাবে আমরা ফোকাস বা ডিপ ফোকাসে যাব। নাম্বার 1 হচ্ছে 90 মিনিটস আল্ট্রাডিয়ান রিদম। আল্ট্রাডিয়ান রিদম সম্বন্ধে আমি অনেক জায়গায় বলেছি। সেটা হচ্ছে যে আমাদের ব্রেন দীর্ঘ সময় ধরে ফোকাস ধরে রাখতে পারে না। এটা একটা রিদম রয়েছে যেটাকে বলা হয় আল্ট্রাডিয়ান রিদম। এই আল্ট্রাডিয়ান রিদমে আমাদের ব্রেন একটানা 90 মিনিট তার পিক পারফরমেন্স দিতে পারে এবং তারপরে তার ফোকাসটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। আর এই আল্ট্রাডিয়ান রিদমটাকে ইউজ করে আমরা আমাদের ফোকাসটাকে বাড়াতে পারি এবং কয়েকটা স্টেপ এতে করতে পারি। নাম্বার 1, প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে দিনের কোন সময় আপনার ফোকাস সবচেয়ে বেশি থাকে এবং ডিস্ট্র্যাকশন কম থাকে। স্টেপ 2 হচ্ছে যে আপনাকে 90 মিনিট আনইন্টারাপ্টেড কোনো রকম ব্যাঘাত ঘটা ছাড়া আপনাকে কাজ করতে হবে। এবং স্টেপ 3 হচ্ছে 90 মিনিট কোনো একটা কাজ করার পরে আপনি 15 থেকে 20 মিনিটের একটা জেনুইন ব্রেক নেবেন। এবং জেনুইন ব্রেক মানে ব্রেকটা এরকম হবে যে মোবাইল ছাড়া আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করবেন না বা কোনো কিছু যাবেন না। যদি পারেন বাইরে একটু হাঁটাহাঁটি করলেন বা জানলা দিয়ে বাইরে তাকালেন। যে ব্রেকটা হবে সেটা যেন স্ক্রিন ছাড়া কোনো ব্রেক হয়। আমি বিশ্বাস করি আপনি যদি স্টুডেন্ট হন বা চাকরিজীবী হন বা কোনো একটা কিছু শিখতে চান বা জানতে চান বা কোনো একটা কিছুতে মনোযোগ দিতে চান, এই 90 মিনিটসের যে আল্ট্রাডিয়ান রিদম, এটা মিউজিশিয়ান আগেই বলেছি, এলিট পারফর্মার সবাই এটা ইউজ করে। তো আপনাকেও এটা ইউজ করা শুরু করতে হবে। নাম্বার টু হচ্ছে এনভায়রনমেন্টাল চেঞ্জ। এনভায়রনমেন্টাল চেঞ্জ মানে হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টে যত ডিস্ট্র্যাকশন আছে এটা যদি আমরা রিমুভ করতে না পারি তাহলে কিন্তু এই ফোকাস করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তো আপনাকে যেটা করতে হবে, আপনার আশেপাশে যদি মোবাইল বা কোনো কিছু থাকে সেটা অন্য রুমে রেখে আসতে হবে বা আশেপাশে কোনো ডিস্ট্র্যাকশন রাখা যাবে না। মোবাইল সামনে রেখে সাইলেন্ট করে রাখলেও কিন্তু হবে না, কারণ স্টাডিতে দেখা গিয়েছে যে মোবাইল যদি অন্য রুমে না রাখা হয়, সামনে কোথাও ইভেন যদি সাইলেন্ট করে রাখা হয়, আমাদের ব্রেন সবসময় চিন্তা করে যে কোনো একটা নোটিফিকেশন বা কিছু আসবে এবং অভ্যাসবশত আমরা হয়তো মোবাইলটা তুলে নেব। এগেইন মোবাইলটা তুলে নেওয়ার পরে 23 মিনিট সময় লাগবে আপনার আগের সেই কাজে পুরোপুরি মনোযোগ ফিরিয়ে আনার জন্য। সো মোবাইলটা যেটা আছে অন্য রুমে রেখে আসুন। দের ইজ নো কম্প্রোমাইজ অ্যাবাউট দ্যাট। নাম্বার 2 হচ্ছে আমাদের ডেস্কটপ ক্লিয়ার করতে হবে। ডেস্কটপের মধ্যে আমাদের অনেক যে ব্রাউজার থাকে, ব্রাউজারে 100টা ট্যাব ওপেন করা থাকে। কোনো একটা ট্যাব হয়তো 10 দিন আগে আমরা ইউজ করেছি আর তারপরে হয়তো আর ইউজই করি নাই। তো ওগুলোকে যে ক্লাটারিং যেটা, সেই ক্লাটারিংটা কমাতে হবে। থার্ড হচ্ছে ফিজিক্যাল যে এনভায়রনমেন্ট, সেই ফিজিক্যাল এনভায়রনমেন্ট আপনাকে ঠিক রাখতে হবে। কোনো একটা জায়গায় পড়তে যাওয়ার আগে বা কোনো একটা কাজ করতে যাওয়ার আগে যদি অনেক বেশি অগোছালো থাকে, দেখবেন যে মনটাও কেমন যেন অগোছালো থাকছে। এনভায়রনমেন্ট যখন আপনি নিট এবং ক্লিন থাকবে তখন দেখবেন যে ফোকাস করাটাও অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। এবং নাম্বার 4 হচ্ছে নয়েজ মানে হচ্ছে যে কিছু লোক সাইলেন্সে কাজ করতে পছন্দ করেন, কিছু লোকের অ্যাম্বিয়েন্ট নয়েজ দরকার হয়। এবং ইউনিভার্সিটি অফ শিকাগোতে একটা স্টাডিতে দেখা গিয়েছে যে অ্যাম্বিয়েন্ট নয়েজ, এই নয়েজে অনেকের ক্রিয়েটিভ থিঙ্কিং এবং ফোকাস বেড়ে যায়। আর এখানে আসছে টেকনিক নাম্বার 3, ফোকাস সাউন্ড ট্র্যাক। এই ফোকাস সাউন্ড ট্র্যাক হচ্ছে যে সায়েন্টিফিক্যালি ইঞ্জিনিয়ার কিছু সাউন্ড যেটা আমাদের ব্রেনকে খুব দ্রুত ফোকাস মোডে নিয়ে যেতে হেল্প করবে। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ফলোয়িং রেসপন্স। মানে আমরা যখন ওই 30-40 বা 13 থেকে 40 হার্জের যদি আমরা কোনো ফ্রিকোয়েন্সি শুনি, তখন আমাদের ব্রেনও আস্তে আস্তে ওই ফ্রিকোয়েন্সির সাথে বা বেটা বা গামা ফ্রিকোয়েন্সির সাথে সিঙ্ক করে এবং সেই কারণে আমাদের খুব দ্রুত ফোকাস
যে মুড সেটাতে চলে যায়। এইখানে আপনাদেরকে একটা জিনিস বলা খুবই জরুরি, সেটা হচ্ছে যে ব্রেইন FM নামে একটি সার্ভিস রয়েছে, একটা অ্যাপ রয়েছে, এবং আমি প্রত্যেক দিন আমার অফিসের কাজ হোক অথবা কোনো ডিপ ওয়ার্ক হোক আমি এটা ইউজ করি। এই ব্রেইন FM এর যারা উদ্যোক্তা তারা অনেক বড় একটি পাবলিকেশন করেছেন যেখানে ওনারা দেখিয়েছেন যে এই ইঞ্জিনিয়ার্ড সাউন্ডের মাধ্যমে ব্রেন কত তাড়াতাড়ি ফোকাস মোডে চলে আসে। এই ব্রেন FM এ শুধুমাত্র ফোকাস না, সেই সাথে রিল্যাক্স, স্লিপ এবং মেডিটেশনের বিভিন্ন রকম ট্র্যাক রয়েছে, এবং এই সাথে সাথে রয়েছে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে ADHD মোড। আমাদের মধ্যে অনেকের ADHD রয়েছে, যে কারণে আমরা ঠিকমতো ফোকাস করতে পারি না। আপনি এই ADHD মোডটা ট্রাই করে দেখতে পারেন, আমি বিশ্বাস করি এটা আপনার খুবই হেল্প করবে। এই ভিডিওটা ব্রেন FM এর কোনো স্পন্সর বা কিছু না, কিন্তু নিচে একটা অ্যাফিলিয়েটেড লিঙ্ক রয়েছে যেখানে আপনি ব্রেন FM এ গিয়ে 30 দিন ফ্রি ব্রেন FM ইউজ করতে পারেন। আইদার এখানে একটা লিঙ্ক থাকবে অথবা আপনি ব্রেন FM এ গিয়ে নির্ঝর NIRJHOR 30 নির্ঝর 30 এটা যদি টাইপ করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাকে 30 দিনের ফ্রি ব্রেন FM এর সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে। সো আই উড লাইক টু থ্যাঙ্ক ব্রেন FM অ্যান্ড দেয়ার টিম টু লেট আস ট্রাই দেয়ার অ্যাপ। চলুন ডিপ ফোকাসের 4 নাম্বার পয়েন্টে চলে যাই। নাম্বার 4 হচ্ছে প্রথম যে পয়েন্ট যেটা ছিল আল্ট্রাডিয়ান রিদম, এটার মতোই, কিন্তু এটা হচ্ছে মডিফাইড প্রোমোডোরো টেকনিক। প্রোমোডোরো টেকনিক সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি যে আমরা 25 মিনিট পড়াশোনা করি বা কোনো একটা ডিপ ফোকাস করি, তারপরে 5 মিনিট রেস্ট নেই, 25 মিনিট পড়াশোনা করি, 5 মিনিট রেস্ট নেই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অনেক সময় আপনি যখন ফ্লো স্টেটে চলে আসছেন তখন 25 মিনিট আসলে খুবই কম, এবং 25 মিনিটের পরে যখন আপনি ব্রেক নিচ্ছেন আপনার আসলে ওখান থেকে ফোকাসটা চলে যাচ্ছে। সো মডিফাইড প্রোমোডোরো টেকনিক হচ্ছে যে আপনি 45 মিনিট আপনি কাজ করবেন, কাজ করার পরে 5 থেকে 10 মিনিট রেস্ট নেবেন। এগেইন যখন রেস্ট নেবেন তখন মোবাইল ফোন ইউজ করবেন না, আপনি হাঁটাহাঁটি করলেন, স্ট্রেচ করলেন, একটু পানি খেলেন, অথবা এতক্ষণ কি পড়াশোনা করলেন সেটা নিয়ে একটু চিন্তা করতে পারলেন, দেন আপনি আরেকটা নতুন একটা সেশনে চলে গেলেন। এবং ফাইনালি নাম্বার 5 হচ্ছে ডিজিটাল ডিটক্স বিফোর দ্য ফোকাস। কোনো একটা টাস্ক থেকে অন্য একটা টাস্কে যে আসা, এটার জন্য আপনার অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট সময় দিতে হবে। এটাকে বলা হয় কনটেক্সট সুইচিং কস্ট। সো যে জিনিসটা করতে পারেন, স্টেপ নাম্বার 1, 5 মিনিটের একটা টাইমার দিতে পারেন, 5 মিনিট বা 10 মিনিট কোনো একটা কাজ থেকে অন্য একটা কাজে, স্পেশালি ফোকাস কোনো কাজে যাওয়ার আগে। তো এই 5 মিনিটে প্রথমে কী করতে পারেন, প্রথমে যেখানে কাজ করবেন সেই জায়গাটা একটু ক্লিন করতে পারেন। আপনার ব্রেন তখন রেডি হবে যে না আপনি একটা ফোকাস মোডে যাচ্ছেন। একটা ফিজিক্যাল পেন এবং পেপার নিতে হবে, মোবাইলে বা মোবাইল তো আগে রেখে এসেছেন, ল্যাপটপে করা যাবে না, পেন এবং পেপার নিতে হবে, এবং স্পেসিফিক্যালি বলতে হবে যে আগামী 45 মিনিটে, যেটাকে আমরা বলছি মডিফাইড প্রোমোডোরো টেকনিক অথবা আল্ট্রাডিয়ান রিদম, যেটা 90 মিনিট, এই 45 মিনিট বা 90 মিনিটে আপনি কি করবেন। এবং এরকম বললে হবে না যে প্রজেক্ট করব বা পড়াশোনা করব, না, আপনাকে স্পেসিফিক হতে হবে। আপনি এরকম বলতে পারেন যে এই 45 মিনিটে আমি অফিসের বা কোনো একটা রিপোর্ট করব, 5 পেজ বা 10 পেজ করব, এবং 45 মিনিটের মধ্যে করব। আপনার গোলগুলো যত স্পেসিফিক হবে তত টাইমকে আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি জাস্ট একটা ভেগ একটা জিনিস দিয়ে দেন যে কেমিস্ট্রি পড়বো, তাহলে দেখবেন যে এই সময়টা 45 মিনিট এমনি চলে গেছে, আপনি বুঝতে পারছেন না যে কী করা হচ্ছে। সো স্পেসিফিক্যালি লিখতে হবে যে আপনি কি করতে চান এই 45 মিনিট বা 90 মিনিটের, এবং এই মেথডটাকে বলা হয়েছে অ্যাঙ্করিং। আপনি আপনার ফোকাসগুলোকে কয়েকটা বিহেভিয়ারের সাথে অ্যাটাচ করে দিচ্ছেন, আর এই কারণে দীর্ঘদিন পরে আপনি যখন এই বিহেভিয়ারগুলো করা শুরু করবেন, খুব দ্রুতই আপনি ফোকাস বা ডিপ ফোকাস মোডে চলে যেতে পারবেন। একটা জিনিস অবশ্যই সত্যি, সেটা হচ্ছে যে প্রথমে আপনার খুবই কষ্ট হবে এই কাজগুলো করতে, কিন্তু আপনি যদি ধীরে ধীরে প্র্যাকটিস করা শুরু করেন, দেখেন যে 1 সপ্তাহে আপনি যে কাজটা করতে পারছেন, যে কাজগুলো করতে পারছেন, সেটা অন্য যারা আছে আপনার আশেপাশে হয়তো 1 মাস 2 মাস সময় লেগে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এরকম সায়েন্স বেসড হেলদি হ্যাবিট এবং প্রোডাক্টিভিটি হ্যাকস যদি জানতে চান, চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ।